আজকে কয়েকটি নিউজ নিয়ে কথা বলবো যেগুলো শুনলে মনে হতে পারে এগুলো কি সত্যি ঘটনা নাকি কেউ আমাদের ট্রল করছে। এআই নতুন প্রতিযোগিতা আসছে যেটা $30 তৈরি করা হয়েছে। একটা এআই কোম্পানি বলেছে যে এআই ব্যবহার করো না, এআই ব্যবহার করতে না বলা হচ্ছে। আর ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো এআইতে $112 বিলিয়ন খরচ করতে চাইছে। আর এলন মাস্ক আবার ওপেন এআই কিনতে চাইছে। হ্যাঁ, আবার। তাহলে শুরু করা যাক। নতুন আরেকটা এআই তৈরি করা হয়েছে মাত্র $30 খরচ করে, যেটা ওপেন এআইয়ের প্রতিদ্বন্দ্বী হবে। বাস্তব নাকি এটা একটা ভাইরাল স্ট্যান্ড ছিল? এক্সপার্টরা দাবি করেছে যে মাত্র $30 খরচ করে এআই বানানো সম্ভব। ওপেন এআইয়ের GPT-4 এর সঙ্গে প্রতিযোগিতা করতে পারে এমন একটা এআই। এখন GPT-4 বানাতে যেখানে বিলিয়ন ডলার খরচ হয়, সেখানে মাত্র $30 এমন কিছু কি আদৌ সম্ভব? এই এআই মডেলের নাম ডিপসিক লাইট এবং এটি সাধারণ সিপিইউতে চলে, অর্থাৎ আপনি চাইলে আপনার পুরনো একটা ল্যাপটপে এটা ব্যবহার করতে পারবেন। এটা মোটামুটি চলবে। গবেষকদের মতে ডিপসিক লাইট খুবই কম পাওয়ার ব্যবহার করে এবং প্রশিক্ষণ খরচও নামমাত্র একটু খরচ। তবে সমস্যা একটাই, এটা আসলে GPT-4 এর কাছে ক্লাস 1 এর একটা ছাত্রের মতো। এআই কোম্পানির নতুন একটা নিয়ম তৈরি করছে, আমাদের কোম্পানিতে চাকরি করতে চাইলে আপনি এআই ব্যবহার করতে পারবেন না। আপনারা হয়তো ভাবছেন এটা কি রসিকতা? না, এটাই সত্যি ঘটেছে। একটি এআই কোম্পানি সরাসরি চাকরি প্রার্থীদের বলেছে তারা যেন আবেদনপত্র তৈরি করতে এআই ব্যবহার না করে। এই কোম্পানিটি দাবি করেছে তারা আসলে মানুষের চিন্তা ভাবনা কেমন সেই বিষয়টা দেখতে চায়, যেন বুঝতে পারে কে আসলে প্রকৃতপক্ষে এই পজিশনটা পাওয়ার জন্য যোগ্য। কিন্তু মজার ব্যাপার হলো, এই একই কোম্পানি এআইতে লাখ লাখ ডলার বিনিয়োগ করছে, মানে নিজেরা এআই বানাবে কিন্তু চাকরি প্রার্থীদেরকে তা ব্যবহার করতে দেওয়া হবে না। এটা ঠিক যেন এক রেস্টুরেন্টে ঘোষণা দিল যে আমরা কেবল আমাদের স্টাফদের জন্য খাবার বানাতে চাই, কিন্তু আমাদের স্টাফরা সেগুলো খেতে পারবে না। আরেকটা বিষয় হচ্ছে, আজকাল বেশিরভাগ কোম্পানি এআই জেনারেটেড রিজিউম স্ক্যান করে প্রার্থীদের ফিল্টার করছে। তাহলে এআই কিভাবে ইউজ করবে মানুষ? এরা নিজেরাই এআই ব্যবহার করছে কিন্তু চাইছে না যে আপনিও করেন। চাকরি প্রার্থীরা এখন দুটানায় পড়েছে। আমার হাতে লেখা রিজিউম কি 2024 সালে আদৌ গ্রহণযোগ্য? আর কিছুদিন পর হয়তো এই কোম্পানি ঘোষণা করবে যে চাকরির ইন্টারভিউতেও এআই ব্যবহার করো না, নিজের মাথায় ইউজ করো। ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোর ঘোষণা, এআইতে $112 বিলিয়ন ঢালছে তারা। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো ঘোষণা দিলেন আগামী কয়েক বছরে $112 বিলিয়ন এআই খাতে বিনিয়োগ করবেন তারা। শুনে মনে হচ্ছে ম্যাক্রো একদিন ঘুম থেকে উঠে ভাবলেন আমার তো কিছু টাকা আছে, এআইতে ঢালা যাক তাহলে সেগুলো। বিশেষজ্ঞদের মতে ফরাসি কোম্পানিগুলো গ্লোবাল লেভেলের প্রতিযোগিতায় যেতে পারবে না, কারণ প্রযুক্তি ও দক্ষতার ঘাটতি আছে প্রচুর। কিন্তু বাস্তবে কি এত বড় বিনিয়োগ ফ্রান্সকে এআই দুনিয়ায় লিডার বানাবে? ওপেন এআই, গুগল এবং চীনের বাইডো ইতিমধ্যে বহু বিলিয়ন ডলার খরচ করেছে এআইতে। তাহলে ফ্রান্স কি কেবল এআই দৌড়ে দেরিতে যোগ দিচ্ছে? এলন মাস্ক আবার ওপেন এআই কিনতে চাচ্ছেন, এটা হচ্ছে এখন মেইন টপিক। এখন এলন মাস্ক ওপেন এআই কিনতে চেয়েছিলেন, কিন্তু যখন স্যাম অল্টম্যান বললেন যে না ধন্যবাদ, আমি এটা সেল করব না, তখন এলন বললেন ঠিক আছে, তাহলে আমি তোমাকে $97 বিলিয়ন অফার দিচ্ছি, একটু ভেবে দেখো। এলনের অবস্থা এখন এমন যেন তিনি প্রাক্তন প্রেমিকাকে বলছেন ফিরে এসো প্লিজ। কিন্তু ওপাশ থেকে উত্তর আসছে যে না, আমরা এখন মাইক্রোসফটের সাথে আছি। এখন প্রশ্ন হলো, এলন মাস্ক কেন এত মরিয়া হয়ে ওপেন এআই কিনতে চাইছেন? কারণ ওপেন এআইয়ের GPT-4 বর্তমানে এআই দুনিয়ায় রাজত্ব করছে, আর এলনের XAI এখনও ঠিকমতো দাঁড়াতেই পারেনি। এদিকে মাইক্রোসফট ইতিমধ্যে ওপেন এআইতে বিনিয়োগ করে ফেলেছে। ফলে এলন যদি ওপেন এআই কিনতে চান তাহলে মাইক্রোসফটের সাথেও যুদ্ধ লাগবে। এখন এটা এআই জগতের একটা বিশাল লাভ ট্রায়াঙ্গল বলতে পারেন। তবে এই সব কিছুর মধ্যে এলনের প্ল্যানটা কি? তিনি যদি ওপেন এআই কিনতে না পারেন তাহলে কি নিজের টেসলা বট দিয়ে ChatGPT এর বিরুদ্ধে প্রতিশোধ নেবেন? এই অবস্থায় মনে হচ্ছে কিছুদিন পর হয়তো এলন মাস্ক বলবেন ChatGPT ফ্রিতে ব্যবহার করতে চাইলে আগে টুইটার ব্লু সাবস্ক্রাইব করো, মানে আপনাকে টুইটার পে করে ইউজ করতে হবে। এই লোকটা রেডি থাকে কোথায় কি কিনতে পারবে সেটা এখন টেক দুনিয়ায় যেখানে যা কেনা বেচা হোক সে সবসময় উৎপেতে থাকে কি কিনবে সে। এখন এই 4টি ঘটনার মধ্যে আপনার কাছে সবথেকে ফানি কোনটা মনে হয়েছে? তবে আমার কাছে সবথেকে বেশি ফানি মনে হয়েছে ওই এআই কোম্পানিটা যে বলেছে এআই ব্যবহার করো না, অথচ তারা নিজেরাই একটা এআই কোম্পানি। তবে যাই হোক, প্রযুক্তি দুনিয়া দিনে দিনে আরও বেশি কমেডি শো হয়ে উঠছে। আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আরও কিছু মজার নিউজ নিয়ে। বাই বাই।